আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে আজকে আমি পোলট্রি মুরগি রান্না করব একটু ভিন্নভাবে। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি একটু খানিকটা বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এটা বেরেস্তা করে নেব। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব এখন। আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে উঠাই নিব। এখন আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি হালকা ভেজে এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। এবার আমি আরও কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। দিয়ে এটা আমি ভালোভাবে মশলার সাথে এভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে দিয়েছি, জিরে বাটা দিয়ে আবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এখানে। আর দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে ব্লেন্ডারে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে আমি এটা ভালোভাবে আবারও কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ওই যে মুরগির মাংসগুলো। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ আমার এটা। এবার আমি এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা আর টক দই একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এবার ওইটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম আমি। ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু সামান্য ঝোলের পানি, কারণ এটা অনেক অলরেডি সিদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। দিয়ে আমি এটা রান্না করে নেব ভালো করে। তো রান্নাটা প্রায় শেষ। এর মধ্যে আমি লবণটা চেক করে নিয়েছি। রান্নাটা আমার শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে রান্না করলে একটুও গন্ধ লাগবে না।